শুরু হলো এক্সট্রিম লাদাখ ট্যুরের এপিসোড 6। সিন্ধুর তীরবর্তী এই জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই জায়গাটির নাম সিন্ধু দর্শন। প্রতি বছর জুন মাসে গুরু পূর্ণিমার সময় এখানে সিন্ধু দর্শন উৎসব পালন করা হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা মানুষ এখানে মাটির পাত্রে বিভিন্ন নদীর জল নিয়ে আসেন এবং সিন্ধুর জলে তা বিসর্জন দেন। 1999 সালে ভারতীয় ডাক বিভাগ সিন্ধু দর্শনের ছবি সম্বলিত একটি ডাক টিকিটও প্রকাশ করেছে। এরপরে আমরা দেখতে এসেছি র্যাঞ্চো স্কুল। এর আসল নাম ড্রুক পদ্মা কার্পো স্কুল বা ড্রুক হোয়াইট লোটাস স্কুল। এটি 2001 সালে প্রতিষ্ঠা করা হয়। 2009 সালে 3 ইডিয়টস ফিল্মে এই স্কুলটিকে দেখানোর পর থেকে এটি দ্রষ্টব্য জায়গা হিসেবে প্রভূত জনপ্রিয়তা লাভ করে। এই স্কুলের পাশে একটি বিশাল মাঠে প্রচুর চোরতেন দেখতে পাওয়া যায়। এই চোরতেন হলো বুদ্ধিস্টদের এক রিলিজিয়াস মনুমেন্ট। এটি বুদ্ধের উপস্থিতি সিম্বলাইজ করে। আমরা এবারে চলেছি লে শহর ছেড়ে আরও উত্তরে। এবারে আমরা অতিক্রম করব সেই বিখ্যাত খারদুংলা। খারদুংলা পাসের দূরত্ব লে শহর থেকে 39 কিলোমিটার উত্তরে। এই পাশের রাস্তার অনেক জায়গাতেই গার্ডওয়াল নেই। দেখলে মনে হয় রাস্তাটা যেন সোজা শূন্যে উঠে মিলিয়ে গেছে। খারদুংলা পাসে ওঠার জন্য লে শহরে কম করে 2 দিনের কমপ্লিট রেস্ট দরকার। এটি অ্যাক্লামেটাইজেশনের জন্য প্রয়োজন। লে শহরের উচ্চতা 11,500 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে, আর খারদুংলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,582 ফিট। সুতরাং লে থেকে দ্রুত খারদুংলায় উঠে পড়লে এএমএস অ্যাকিউট মাউন্টেন সিকনেস হওয়ার সম্ভাবনা থাকে। খারদুংলা যাওয়ার এই পথটি বহু প্রাচীনকালে লে থেকে মধ্য এশিয়ার কাশগড় পর্যন্ত যাওয়ার জন্য এটি একটি উল্লেখযোগ্য পথ ছিল। প্রচুর ঘোড়া এবং ব্যাকট্রিয়ান ক্যামেল নিয়ে এই পথে ক্যারাভান চলত। লে শহর ছাড়িয়ে আমরা এখন অনেকটা ওপরে উঠে এসেছি। দূরে লে শহরের দক্ষিণে দেখা যাচ্ছে বিস্তৃত জাঁসকার রেঞ্জ। নিচে লে শহরকেও এখনও দেখতে পাওয়া যাচ্ছে। খারদুংলা ওঠার সময় পথের মাঝখানে আমরা এবারে এক জায়গায় চা পানের বিরতি নিলাম। এখানেই হঠাৎ করে পাহাড়ের গায়ে আমরা দেখা পেলাম বিরল মাউন্টেন ডিয়ারের। পাহাড়ের গায়ে প্রায় তারা অদৃশ্য হয়েই আছে। আমরা ভাগ্যক্রমে তাদের দেখা পেলাম। আমরা এখন এসে পৌঁছেছি
খারদুংলা গিরিবর্তের উপরে। এখানে দেখা যাচ্ছে খারদুংলার উচ্চতা 17,982 ফিট, কিন্তু জিপিএস ডাটা অনুযায়ী এর উচ্চতা 17,582 ফিট। এখনকার হিসেবে এটি পৃথিবীর চতুর্থ উচ্চতম গিরিবর্ত। উনিশশো সালে বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন এটি নির্মাণ করেন এবং তখন থেকে এটিই ছিল বিশ্বের উচ্চতম মোটরেবল পাস। 2017 সালে উমলিংলা মোটরেবল পাস তৈরি হওয়ার আগে পর্যন্ত খারদুংলাই ছিল হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড। 2017 সালে উমলিংলা তৈরি হয়। 2017 থেকে 2025 সাল পর্যন্ত উমলিংলাই হাইয়েস্ট মোটরেবল পাস ছিল সারা পৃথিবীর মধ্যে। 2025-এর অক্টোবর মাসে মেঘলা তৈরি হয় 19,200 ফিট। এটি এখন বিশ্বের উচ্চতম মোটরেবল পাস। তারপরে দ্বিতীয় স্থানে আছে উমলিংলা। খারদুংলা আছে মার্সিমিগলায়েরও পরে, অর্থাৎ যতদূর আমি জানি খারদুংলা এখন বিশ্বের চতুর্থ হাইয়েস্ট মোটরেবল পাস। উমলিংলা এবং মেঘলা পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস। এ দুটি ভারতের লাদাখের হানলে উপত্যকায় অবস্থিত। আমরা এই ভ্রমণে হানলেতেও যাব। এখান থেকেই দূরে ভারতবর্ষের শীর্ষ দেশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা কারাকোরাম পর্বতশ্রেণীর দেখা পাওয়া যায়। খারদুংলা টপের দুদিকে দুটি চেকপোস্ট আছে। লের দিক থেকে ওঠার সময় যে চেকপোস্ট পড়ে তার নাম হচ্ছে সাউথ পল্লু, আর খারদুংলা থেকে নামার সময় 13 কিলোমিটার দূরে আরেকটি চেকপোস্ট আছে যেটি উত্তর দিকে অবস্থিত, এটির নাম নর্থ পল্লু। এর কাছে খারদুং ভিলেজও আছে। খারদুং গ্রামের উচ্চতা প্রায় 14,500 ফিট। নর্থ পল্লু পার হয়ে আমরা নিচে নেমে চলেছি। সামনেই খারদুং গ্রাম। বর্ষায় এখানে খুব সুন্দর একটি নালা দেখতে পাওয়া যায়, এখন অবশ্য সেটি নেই। আমরা নিচে চলেছি খালসারের দিকে। সিন্ধু উপত্যকা থেকে খারদুংলা গিরিবর্ত অতিক্রম করে আমরা এবার এসে পড়েছি শায়ক উপত্যকায়। নিচে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর শায়ক নদী। শায়ক নদীর গল্প পরে হবে। আমরা আপাতত চলেছি খালসারের একটি 3 মাথার মোড়ের দিকে, যেখানে সোজা রাস্তাটি চলে গেছে সিয়াচেনের দিকে, ডান দিকে রাস্তাটি আগাম হয়ে চলে গেছে প্যাংগংয়ের দিকে, আর বাঁদিকের রাস্তাটি গেছে তুরতুকের দিকে। আমরা ওই দিকে যাব। আমরা যাব হুন্ডার পর্যন্ত। আমরা হুন্ডারের স্যান্ডিউন্সের মধ্যে দিয়ে চলেছি। সূর্য ঢলে পড়েছে। সূর্যাস্ত হওয়ার আগেই আমাদের হুন্ডারের স্যান্ডিউন্সের মধ্যে গিয়ে পৌঁছতে হবে, ওখানে ব্যাকট্রিয়ান ক্যামেল রাইড দেখার জন্য। ব্যাকট্রিয়ান ক্যামেল, এদের একটি নয় দুটি করে কুঁজ। এদের গায়ে প্রচুর লোম। এই উট রাজস্থানের উটের মতো এত লম্বা হয় না। এটি শীতের দেশের মরুভূমির উট। সুদূর মঙ্গোলিয়া থেকে এই উটের দল মধ্য এশিয়ার বাণিজ্যিক সওদাগরদের সঙ্গে এদেশে এসেছে। এই শীতল মরুভূমির দেশ লাদাখকেই তারা নিজেদের ঘরবাড়ি হিসেবে মেনে নিয়েছে। তারা এখানেই অভিযোজিত হয়ে গেছে। এই কারণেই আমি সন্ধ্যা হওয়ার আগে হুন্ডারের স্যান্ডিউন্সে এসে পৌঁছাতে চাইছিলাম। দূরে পাহাড়ের গায়ে সূর্যাস্তের আলো এসে পড়েছে। সামনের জমে থাকা জলে তারই প্রতিচ্ছবি। ফটোগ্রাফির এক অপূর্ব সুযোগ তৈরি হয়েছে।
হুন্ডারের স্যান্ডিউন্সে আমাদের আজকের ঘটনাবহুল দিনের সমাপ্তি ঘটল। এরপরে আমাদের রাত্রিবাসের জন্য থাকার আশ্রয় খুঁজে বার করতে হবে। হুন্ডারে সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছি। এখানে প্রচুর হোটেল আছে। এই স্যান্ডিউন্সের আশেপাশে অজস্র হোটেল। আমরা আছি হুন্ডার গ্যালাক্সিতে। সামনেই আমাদের হোটেলের এন্ট্রান্স, পাশেই পাহাড়, প্রচুর হোটেল। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হুন্ডার থেকে বেরিয়ে আমরা ডেস্কিট মনাস্ট্রির দর্শন করব। তারপরে আমরা সিয়াচেনে যাব। আজকের দিনের জন্য এইরকমই মোটামুটি প্ল্যানিং আছে। দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। এই যে আমাদের হোটেল দ্য গ্যালাক্সি হুন্ডার। এই আমাদের গাড়ি 8561 সামনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ড্রাইভার রিগজেনজি। গুড মর্নিং। প্রচুর ফুল। প্রচুর ফুল। এখানে ডাইনিং হল নিচে, আর উপরে এখন কনস্ট্রাকশন চলছে। সামনে শায়ক নদীর বিস্তৃত অববাহিকা, চারপাশের খাড়া পাহাড়। সেখান থেকে হিমবাহের দ্বারা ক্ষয়কার্য হয়ে জলের সঙ্গে সূক্ষ্ম বালুকণা এই অববাহিকায় বয়ে আসে। তারপর বাতাসের স্রোতের ফলে এই ভূমিরূপের সৃষ্টি হয়। হিমবাহের ক্ষয়কার্যকে জিওগ্রাফির ভাষায় বলা হয় গ্লেশিয়াল ইরোশন। তারপর জলের সঙ্গে তা বয়ে আসাকে বলা হয় ফ্লুইভাল প্রসেস, আর বাতাসের দ্বারা তাই স্তরে স্তরে সজ্জিত হওয়াকে বলা হয় অ্যাওলিয়ান অ্যাক্টিভিটি। হোটেল গ্যালাক্সি হুন্ডারে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিয়াচেন। আমরা এখন এসেছি ডেস্কিটে বিশাল বুদ্ধ মূর্তির দেখতে। দূরে ডেস্কিট মনাস্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে।
সময়ের অভাবে আমরা ডেস্কিট মনেস্ট্রি যাব না। এই মৈত্রেয় বুদ্ধের 106 ফুট উঁচু মূর্তিটি দেখে আমরা সিয়াচেনের দিকে রওনা দেব। লাদাখের মনেস্ট্রিতে বা রাস্তার পাশে অনেক জায়গাতেই এই রকম নুড়ি পাথরের ছোট ছোট স্তূপ দেখতে পাওয়া যায়। এগুলি আসলে কোনো মৃত মানুষদের উদ্দেশ্যে তাদের স্বজনেরা নির্মাণ করে থাকেন। जो फैमिली का अगर कोई आदमी मर जाता है उनके नाम में वो छोटा छोटा करके वो लोग बना के देते हैं। जैसे गांव में जितना हुआ ये सब वो लोग ही बनाते हैं। আচ্ছা, ओके थैंक यू नमस्ते। আমরা এখন বুদ্ধমূর্তির কাছাকাছি এসে পড়েছি। সামনেই এই বিশাল মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে। এটি একটি বিশালাকায় উপবিষ্ট চো রিনপোচে অর্থাৎ ক্রাউন্ড মুকুটযুক্ত বুদ্ধের মূর্তি। এটি একটি ছোট টিলার উপরে অবস্থিত। এখান থেকে সমগ্র সায়ক উপত্যকার খুব সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায়। রিমো হিমবাহ থেকে নেমে এসেছে সায়ক নদী। এই ব্রিজ ক্রস করেই আমরা সিয়াচেনের দিকে চললাম। আমরা এখন সুমুরের মধ্যে দিয়ে চলেছি। এই জায়গাটির বাঁ দিকে নুব্রা নদী আর সায়ক নদীর কনফ্লুয়েন্স আছে। এই জায়গাটি মোটামুটি সমতল। এখানকার উচ্চতা 10,100 ফিটের মতন। সিয়াচেন বেস ক্যাম্পের উচ্চতা 12,000 ফিট আর ওপি বাবা সিরেনের উচ্চতা 13,123 ফিট, যেটি সিয়াচেন বেস ক্যাম্প থেকে আরও 4-5 কিলোমিটার নর্থের দিকে অবস্থিত। এখান থেকে সিয়াচেন বেস ক্যাম্প প্রায় 90 কিলোমিটার রাস্তা। এর মধ্যে 10 থেকে 12,000 মাত্র 2,000 ফুট অ্যাসেন্ড আছে। আমাদের সামনে এখন অপূর্ব সুন্দর নুব্রা নদীর অববাহিকা। ভারতবর্ষের একেবারে উত্তরতম নদীটি হলো এই নুব্রা নদী। এর দৈর্ঘ্য মাত্র 80-90 কিলোমিটার। একেবারে উত্তর দিকের সিয়াচেন গ্লেশিয়ার থেকে এটি উৎপন্ন হয়ে খালসারের কাছে এসে সায়ক নদীর সঙ্গে মিলিত হয়েছে। নুব্রা নদী কারাকোরাম রেঞ্জ আর সালতোরো মাউন্টেন রেঞ্জের মধ্যবর্তী অংশে প্রবাহিত। দূরে দেখতে পাওয়া যাচ্ছে মুরগি ওয়াটারফলস। এটি নুব্রা নদীর অপর পাড়ে অবস্থিত। এর কাছে পৌঁছতে গেলে অবশ্য অনেকখানি এগিয়ে তাকসা আয়রন ব্রিজ ক্রস করে আবার উল্টো দিকে আসতে হবে। এর ডান দিকেই অবস্থিত রক গার্ডেন। এখানে 3,000 বছরেরও বেশি পুরনো পেট্রোগ্লিফসের বিশাল সংগ্রহ দেখতে পাওয়া যায়। সসমা ব্রিজ, এটি নতুন সাসমা ব্রিজ। এই জায়গাটি স্ট্র্যাটেজিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সুমুর থেকে এখানকার দূরত্ব 40 কিলোমিটার।
এই ব্রিজ পেরিয়ে ডান দিকে একটি রাস্তা বেরিয়েছে, যেটি টিলুমপুটিলা এবং সাসেরলা অতিক্রম করে সাসের কাংরি পাহাড়ের দিকে গেছে, যেটি দিয়ে গালোয়ান উপত্যকায় যাওয়া যায়। এটা পুরনো শাসমা ব্রিজ, ন্যারো ছোট ব্রিজ ছিল, এখন সেই জায়গায় বড় সুন্দর করে ব্রিজ বানানো হয়েছে। গালোয়ান উপত্যকার সঙ্গে ভারতের সংযোগ রক্ষা করার জন্য এই জায়গাটি অত্যন্ত তাই গুরুত্বপূর্ণ। আমরা চলেছি সিয়াচেন, দ্য হাইয়েস্ট ব্যাটলফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। এই মাত্র কিছুদিন হয়েছে যে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল পর্যন্ত রাস্তা সাধারণ ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে সিয়াচেনের 2 কিলোমিটার আগের চেক পয়েন্ট পর্যন্তই ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা ছিল। এখানে আসতে গেলে যে জিনিসগুলো দরকার, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর ইনার লাইন পারমিট সঙ্গে থাকতে হবে। চেকপোস্ট পর্যন্ত আসার পরে সশরীরে সেখানে হাজিরা দিয়ে আধার কার্ড দেখালে তবে বেস ক্যাম্পে যেতে দেবে। এই সিয়াচেনকে গেটওয়ে অফ ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটলফিল্ডও বলা হয়। শীতের সময় এখানে তাপমাত্রা শূন্যের চেয়েও 50 ডিগ্রিরও বেশি নিচে নেমে যেতে পারে। এখান থেকে 15 কিলোমিটার বাঁদিকে অবস্থিত পাকিস্তানের বর্ডার। এখান থেকে 30 কিলোমিটার ডান দিকে অবস্থিত চীনের বর্ডার। পাকিস্তান এবং চীন এই দুটি ভারতের জমি অধিকার করে সেটিকে দখল করে রেখেছে। বাঁদিকে পিওকে পাক অধিকৃত কাশ্মীর, ডান দিকে আকসাই চীন। দুটি 1962 সালের যুদ্ধের পরে ভারত হারিয়েছে। সেই কারণে সিয়াচেনের স্ট্র্যাটেজিক হোল্ড ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে নর্থের দিকে 70 কিলোমিটার পর্যন্ত ইন্ডিয়ার কন্ট্রোলে আছে। শেষ বিন্দুটির নাম ইন্দিরা কল। আমরা এই ভিডিওতে সিয়াচেন বেস ক্যাম্প অর্থাৎ ওয়ার মেমোরিয়ালটাই দেখব। এর পরবর্তী ভিডিও আমরা দেখব পার্ট 7-এ।
जो लौट के घर